বিধানসভার অধিবেশনে বিজেপিকে একাধিক ইস্যু নিয়ে খোঁচা মুখ্যমন্ত্রী। মুখ খুললেন অনুপ্রবেশ ইস্যু নিয়েও। বিজেপি বিধায়কদের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী বলেন, বাংলায় কথা বললে আপনারা বাংলাদেশি বলে তাড়িয়ে দিচ্ছেন। আমি হিন্দি বলতে জানি, গুজরাটি জানি, মারাঠি জানি। এটা আমার গর্ব। যেখানে ডাবল ইঞ্জিন সরকার, সেখানে পরিচয়পত্র থাকা সত্ত্বেও বাংলাদেশি বলে তাড়িয়ে দেওয়া হচ্ছে। মুখ্যমন্ত্রী মনে করিয়ে দেন, সম্প্রতি মহারাষ্ট্রে পরিযায়ী শ্রমিকদের হেনস্থার অভিযোগ উঠেছে। তাদেরকে জোর করে বাংলাদেশে পাঠানোর অভিযোগ উঠেছে। কেন্দ্র নৈতিকভাবে অন্যায় করছে। বিধানসভার অন্দরে দাবি মুখ্যমন্ত্রীর এমন বক্তব্যের পরেই সরগরম হয়ে ওঠে রাজনৈতিক মহল। সুকান্তর দাবি, বাংলায় সব সমস্যার মূলে মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর সিএএ বিরোধিতা নিয়েও প্রশ্ন তোলেন সুকান্ত মজুমদার। বাংলাদেশ থেকে 1971 সালের পর প্রচুর মানুষ নিয়মিত ভারতবর্ষে আসে। কলকাতায় বসে থাকা তৃণমূল কংগ্রেসের নেতা, কলকাতায় যারা বাসিন্দা তারা জানেন না, আমি যেহেতু বর্ডার ডিস্ট্রিক্টের মানুষ, ছোটবেলা থেকে আমরা অভ্যস্ত। যে কোনো বর্ডার ডিস্ট্রিক্টের মানুষকে জিজ্ঞেস করবেন, তারা ছোটবেলা থেকে অভ্যস্ত যে বাংলাদেশ থেকে এসে আমাদের সাথে স্কুলে ভর্তি হতো। এই অসুবিধাটা যেন না হয়, সেই জন্যই 14 সাল পর্যন্ত আসা এই সমস্ত উদ্বাস্তুদের জন্য ভারত সরকার সিএএ আইন তৈরি করেছিল। কে বিরোধিতা করেছিল এই সিএএ আইনের? মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধিতা করেছিলেন। তখন বলেছিলেন যে নাগরিকত্বের কোনো দরকার নেই, আপনারা নাগরিক সবাই কোনো সিএএতে ফর্ম ফিল আপ করবেন না। আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ সে তাদের বিরুদ্ধেই নোটিশ পাঠাচ্ছে যে আপনার ভারতবর্ষের নাগরিক নন। সেই মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ পাঠাচ্ছে, স্বাভাবিকভাবে মহারাষ্ট্রের পুলিশও পাঠাচ্ছে। সমস্ত ঝামেলার মূলে হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। অনুপ্রবেশ একটা জ্বলন্ত সমস্যার আঁচ। রাজ্যে জন্ম সার্টিফিকেট, রেসিডেন্সিয়াল সার্টিফিকেট বিক্রি করে তৃণমূল নেতারা টাকা কামায়। বিস্ফোরক অভিযোগ তোলেন শঙ্কর ঘোষ। রাজ্যে দেখা যাচ্ছে জন্ম সার্টিফিকেট, রেসিডেন্সিয়াল সার্টিফিকেট বিক্রি করে তৃণমূল কংগ্রেসের জনপ্রতিনিধিরা টাকা কামায়। তার পরিণতিতে অনুপ্রবেশকারী রোহিঙ্গারা আমাদের রাজ্যে ভোটার লিস্টে নাম তুলতে সক্ষম হয়। মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যেই বলতে পারি, মুখ্যমন্ত্রী নিজেই এই প্রশ্নের ভালো উত্তর দিতে পারবেন যে আজকে বাঙালিদেরকে, সে হিন্দু হন আর মুসলিম হন, ভারতীয় বাঙালিদেরকে এই দুর্দশার জন্য কেউ যদি দায়ী থাকে, সেটা হচ্ছে রাজ্যের মুখ্যমন্ত্রী এবং তার সরকার। অনুপ্রবেশকারী প্রমাণিত হলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক, কিন্তু বাংলায় কথা বললেই যেভাবে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হচ্ছে, আমরা তার ঘোরতর বিরোধিতা করছি। মুখ্যমন্ত্রীর সমর্থনে বার্তা কুণাল ঘোষের। একটা ভয়ঙ্কর অভিযোগ আসছে যে ভারতবর্ষের মধ্যে কোথাও বাংলা ভাষায় কথা বললেই বলে দেওয়া হচ্ছে বাংলাদেশি। আরে বাংলা ভাষায় তো বাঙালি কথা বলবেই, তো তারা তো ভারতীয় তথ্য প্রমাণ নথি সব রয়েছে, কিন্তু বাংলা ভাষায় কথা বললেই বাংলাদেশি বলে তাদেরকে ধরে হ্যারাস করা, একঘরা করা আইনে। তো যেটা যদি সত্যিই কেউ অনুপ্রবেশকারী হয় তো তার বিরুদ্ধে ব্যবস্থা হোক। বিএসএফ কেন আটকাতে পারেনি, অমিত শাহ জবাব দেবে। কিন্তু যারা বাংলায় কথা বলেন এবং ভারতীয়, তাদেরকে ধরে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হচ্ছে, বিএসএফের হাতে তুলে দেওয়া হচ্ছে। এগুলো আমরা তীব্র বিরোধিতা করছি। মাননীয় মুখ্যমন্ত্রী কড়া বিরোধিতা করেছেন। এই ধরনের যে একটা চূড়ান্ত অপসংস্কৃতি এবং একটা বাজে জিনিস শুরু হয়েছে। বিধানসভায় মুখ্যমন্ত্রীর মন্তব্যের পর সোমবার দিনভর এভাবেই অনুপ্রবেশ ইস্যু নিয়ে নতুন করে সরগরম রইল রাজনৈতিক মহল। ক্যালকাটা নিউজ।